দয়া করে আমাদের বাঁচান। ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমাদের কোম্পানিটাই বন্ধ হয়ে যাবে। এমনকি যদি স্টক মার্কেট দেখেন তাহলে দেখবেন দুদিনে 20% স্টক কিন্তু নিচের দিকে পড়েছে আমাদের কোম্পানির। এই রকম এক দাবি তুলে এবার কোর্টের দ্বারস্থ হলো তুরস্কের একটি কোম্পানি, সেলভি এভিয়েশন প্রাইভেট লিমিটেড। ভারতবর্ষে যত বিমানবন্দর আছে তাদের রক্ষণাবেক্ষণ, মেনটেনেন্স এবং যত ফ্লাইট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি আছে, সেই কোম্পানি কিন্তু দিনের পর দিন ভারত সরকারের হয়ে এই কাজটি করত। 2009 সাল থেকে তাদের কিন্তু এই চুক্তি শুরু হয় এবং 2009 সাল থেকে 2025 এই 15-16 বছর তারা বিভিন্ন ভারতের এয়ারপোর্টে এই ধরনের সার্ভিস প্রোভাইড করত। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে তুরস্ক যেভাবে ভারতের পিছনে ছুরিটা মেরে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে এবং স্ট্র্যাটেজিক্যালি এবং ডিপ্লোম্যাটিকলি ভারতবর্ষকে সম্পূর্ণ শেষ করার দিকে তুরস্ক গেছে, এর জন্য ভারত সরকার এই কোম্পানির সিকিউরিটি ক্লিয়ারেন্স আটকে দেয়। আর এরপর চরম জায়গায় গিয়ে পৌঁছায় সংঘাত। তুরস্কের এই কোম্পানি এবার কোর্টের দ্বারস্থ হয়েছে। তারা বুঝতে পারছে ভারতীয়রা যদি একজোট হয় তাহলে আসলে বিদেশির কোনো কোম্পানি ভারতবর্ষের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে তো পারবেই না, উল্টে ভারতের পিছনে গিয়ে এই ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে না। তারা কি কি কোর্টে আবেদন করেছে আমি নিঃসন্দেহে বলবো, তবে তার আগে কোম্পানিটা সম্পর্কে ছোট করে একটু বলে দিই, তাহলে বুঝবেন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের বাজারটা এই কোম্পানির কাছে ঠিক কতটা ইম্পর্টেন্ট। আলটিমেটলি 140 কোটি ভারতবর্ষ, যদি অফিসিয়াল যদি দেখেন 140 কোটি, আনঅফিসিয়াল তো সংখ্যাটা আরো বেশি হতে পারে। এই এত বড় ভারতীয় অডিয়েন্স, এই মার্কেটের সঙ্গে তুমি ছেলে খেলা করছো, তুমি বিশ্বাসঘাতকতা করছো, তা কিন্তু ভারত সরকার কোনোভাবেই মেনে নেবে না। এই সরকারের এই যে পার্টিকুলারলি তুর্কিশ সরকার যেভাবে পাকিস্তানের সঙ্গে আতাত করে ভারতবর্ষকে সন্ত্রাসবাদের আখড়া পরিণত করার চেষ্টা করেছিল এবং সন্ত্রাসবাদীদের দিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা করেছে, তার কড়া ভাষায় জবাব কিন্তু ভারত সরকার দিয়েছে। ভারতের সেনার পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে সরাসরি বলা হয়েছে পাকিস্তান নাকি তুরস্কে 300 থেকে 400টা ড্রোন ব্যবহার করেছে এবং প্রত্যেকটি ড্রোন নাকি এলওসি থেকে ভারতের সীমান্তের দিকে তারা ছেড়ে দিয়েছিল। আর এই তুরস্ক ভারতের মার্কেটকে ব্যবহার করে তাদের অর্থনৈতিক পরিকাঠামো গড়ে তুলেছে এবং অর্থনীতিতে ক্রমেই ফুলে ফেপে উঠতে শুরু করেছে। আর এবার ওরা বুঝতে পারছে ভারত যখন পাল্টা চ্যালেঞ্জ করবে তখন তাদের অর্থনীতি শুধু নয়, তাদের সামাজিক সংকট তৈরি হবে, যার ফলে এবার দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হলো এই সেলভি এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেড। 2009 সাল থেকে এই কোম্পানি ব্যবসা বাণিজ্য করছে। ভারতবর্ষে যত বিমানবন্দর আছে, যেমন ধরুন দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ, গোয়া, হায়দ্রাবাদ, গোয়া, বিভিন্ন বিমানবন্দরের এরা সার্ভিস প্রোভাইড করে। যারা বিমানবন্দরে গেছেন তারা জানবেন যে লাগেজ সিকিউরিটি চেকিং এর জন্য যায়, সেই সিকিউরিটি চেকের পর লাগেজ নির্দিষ্ট এয়ারক্রাফটে ওঠে এবং এয়ারক্রাফটে ওঠার পর যেখানে আপনি যাচ্ছেন সেই ডেস্টিনেশন প্লেসের বিমানবন্দর থেকে আপনারা লাগেজটি ক্লিয়ার করবেন বা নিয়ে নেবেন। এই যে প্রসেস কিন্তু এই কোম্পানিটি করত। এবং শুধু এই প্রসেস নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিকিউরিটি ওরিয়েন্টেড কাজকর্ম কিন্তু তুরস্কের এই কোম্পানিটি করত। ভারত সরকার এই কোম্পানিটার সিকিউরিটি ক্লিয়ারেন্স আটকে দেয়। সিকিউরিটি সার্ভিসের সঙ্গে জড়িত যে সকল কোম্পানি আমাদের বিভিন্ন কাজকর্ম করে তাদের জন্য সরকারের সিকিউরিটি ক্লিয়ারেন্সটা খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে ভারত সরকার মনে করেছে এই তুর্কিশ এভিয়েশন, এই যে কোম্পানি, এর কাছে ভারতীয়দের বিপুল পরিমাণে ডাটা যাচ্ছে এবং সেই ডাটাগুলো কোথাও না কোথাও ভারতবর্ষের বিপক্ষেও কিন্তু ব্যবহার করার সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটির কারণ দেখিয়ে এই কোম্পানির সিকিউরিটি ক্লিয়ারেন্স আটকে দেয় ভারত সরকার। নিঃসন্দেহে জিওপলিটিক্যাল একটা ব্যাখ্যাও আছে। আপনারা হয়তো আমাদের চ্যানেল যারা ফলো করেন বুঝতেই পেরেছেন তুরস্ককে আনঅফিসিয়ালি হোক কিংবা অফিসিয়ালি বয়কট করার দিকে ভারত সরকার এগোচ্ছে এবং এটাই কিন্তু তুরস্কের ভবিতব্য ছিল। পাশাপাশি এই কোম্পানির যে স্টক মার্কেট, সেই স্টক মার্কেট দেখা যাচ্ছে দুদিনে 20% পড়ে গেছে, যা ঐতিহাসিক এবং এই কোম্পানির জীবদ্দশায় এইরকম ডিক্রিজ এর আগে কখনো হয়নি। পাশাপাশি তারা এই ধরনের যে ইকোনমিক্যাল ক্রাইসিসের মধ্যে হঠাৎ করে পড়ে যাওয়ায় তারা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। তারা বলেছে সরকারের এই সিদ্ধান্ত আনসাস্টেনেবল, ট্রান্সপারেন্ট নয়, অর্থাৎ কেন আমাদের লাইসেন্স বাতিল করা হলো তারা বুঝতে পারছে না, এবং ভ্যাগ
অর্থাৎ সব মিলিয়ে তারা বিপদে পড়েছে এবং তারা কোর্টের দ্বারস্থ হয়ে নির্দিষ্ট কিছু পয়েন্টে কিছু কথাবার্তা তুলে ধরেছে। তারা কি বলেছে? তারা বলেছে আমাদের এই কোম্পানির ইনভেস্টার শুধুমাত্র তুরস্কের নয়, আমাদের রেজিস্টারটা হয়তো তুরস্কের, আমাদের কোম্পানিটা হয়তো তুরস্কের, কিন্তু গোটা বিশ্ব থেকে ফান্ডিং আমাদের এই কোম্পানিতে আসে। যেমন ইউকে ফান্ডিং আছে, ইউএস, কানাডা, ইউএই, সিঙ্গাপুর এবং ওয়েস্টার্ন ইউরোপের একাধিক দেশের কিন্তু ফান্ডিং আমাদের এই কোম্পানিতে আছে। ফলে তুরস্কতে শুধুমাত্র রেজিস্টার্ড হওয়ার জন্য আমাদের কোম্পানিকে বাতিল করবেন না, কারণ এর ফলে প্রায় ৩,৮০০ ভারতীয়রও কিন্তু কাজ চলে যেতে পারে। এই রকম একটা দাবি দিল্লি হাইকোর্টে গিয়ে করেছে তুরস্কের এই কোম্পানিটি। পাশাপাশি ভারতবর্ষের পক্ষ থেকে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ভারতীয়রা তুরস্কের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাইছে না। ডিপ্লোম্যাটিক পরিভাষায় তাকে বলা হয় ট্র্যাক টু অফেন্সিভ। এবং ট্র্যাক টু অফেন্সিভ কি? অর্থাৎ সরকার অফিসিয়ালি বলছেন আপনি তুরস্কের কোম্পানিকে বয়কট করুন, কারণ ডিপ্লোম্যাসির জায়গা থেকে এটা বলার জায়গাও নেই। কিন্তু ভারতবর্ষ এবং ভারতবর্ষের একাধিক রাজ্য এবং ভারতীয়রা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তুরস্ককে বয়কট করছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ভারত সরকারও তুরস্ককে আনঅফিসিয়ালি বয়কটের জায়গায় যাচ্ছে এবং এটাই কিন্তু তুরস্কের যোগ্য জবাব বলে মনে করছেন অনেকে। ইতিমধ্যে ট্রেড বয়কট শুরু হয়ে গেছে। আমি একাধিক ভিডিও বলেছি যে একাধিক জায়গায় মার্বেলের যারা বিজনেস করেন তারা তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন এবং বিকল্প হিসাবে ভিয়েতনাম, ইতালি, ইরানের সঙ্গে তারা ব্যবসা বাণিজ্য করতে চাইছেন। ট্যুরিজম স্যাংশন হয়েছে, যেখানে 4,000 কোটি টাকার ধাক্কা তুরস্ক খাবে। অর্থাৎ ইজি মাই ট্রিপ, মেক মাই ট্রিপ, একাধিক ট্রাভেল এজেন্সি তুরস্কর বিভিন্ন অফার বয়কট করেছেন। ইনফ্লুয়েন্সাররা তুরস্কতে যাচ্ছেন না। অবস্থা এতটাই খারাপ যে তুরস্কের পক্ষ থেকে প্রেস রিলিজ একটি স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছিল যে আমাদের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। ইভেন তুরস্কর মানুষরা জানেও না ভারত পাকিস্তান যুদ্ধ করছে। দেখুন, এসব ছেদু ছেদু যুক্তি দিয়ে কোনো লাভ নেই। সরকারের পলিসির উপর ডিপেন্ড করে সেই দেশের মানুষ কোন দিকে যাবেন, সেই দেশের মানুষ কেমন থাকবেন। সরকার যখন প্রকাশ্যে পাকিস্তানের সমর্থন করেছেন এবং সেই পাকিস্তান সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছেন এবং সেই পাকিস্তান তাদের ড্রোন ব্যবহার করছেন। মনে রাখবেন, যখন ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তুরস্ক কিন্তু C-130 ট্রান্সপোর্টার মারফত একাধিক অস্ত্র পাঠিয়েছে পাকিস্তানের করাচি এয়ারপোর্টে বা করাচি পোর্টে। তো বিভিন্ন ক্ষেত্রে তুরস্ক প্রকাশ্যে সাপোর্ট করেছে পাকিস্তানকে, আর আজকে বিপদে পড়ে হাতে পায়ে ধরছেন, কোর্টে দৌড়াদৌড়ি করছেন। এবং আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন, বিশাল কিছু হয়ে গেলে আলাদা ব্যাপার, কিন্তু ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, কোর্ট সম্ভবত সেই সিদ্ধান্তকে বদল করবে বলেও মনে করছেন একাধিক বিশেষজ্ঞ। অর্থাৎ সব মিলিয়ে তুরস্ককে যেভাবে পাল্টা টুটিটা চিপে ধরেছে ভারত, এটাই হয়তো ভবিতব্য ছিল। দেখুন, ন্যাড়া একবার বেলতলাতে যায়। অপারেশন দোস্ত করেছে ভারত এবং তখন তুরস্ক প্রায় শেষ হয়ে গেছিল ভূমিকম্পে। ভারতবর্ষের NDRF ঝাঁপিয়ে পড়ে তুরস্কের মানুষদের কিন্তু রেস্কিউ করেছে, উদ্ধার করেছে। আজকে সেই তুরস্কের সরকার প্রকাশ্যে পাকিস্তানকে অস্ত্র সাপ্লাই করেছে, কারণ একটাই, তারা ইন্ডিয়ার ভিতরে সন্ত্রাসবাদী ঢুকিয়ে ভারতবর্ষকে নষ্ট করতে চায়। এবার 140 কোটির মার্কেটকে আপনি হারিয়ে ফেললেন শুধুমাত্র একটা ভুল ডিপ্লোম্যাটিক পলিসিতে। কালকে অলরেডি তুরস্কের যে কমিশনার, তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেননি। অর্থাৎ ভারতবর্ষের বিদেশ মন্ত্রক পরিষ্কার বলে দিয়েছে তাকে এখন রাষ্ট্রপতি ভবনে ঢুকতে হবে না। সব মিলিয়ে তুরস্কর বিপক্ষে ভারত কড়া অ্যাকশন নিচ্ছে এবং একাধিক চুক্তি যেভাবে বাতিল হচ্ছে ভারতীয়দের পক্ষ থেকে, তাতে এটা পরিষ্কার তুরস্ক নিজের পায়ে নিজেই কুড়ুলটা মেরেছে। এবং আরো অবাক করার বিষয় হলো, কালকে ভারতের পক্ষ থেকে TRT ওয়ার্ল্ড, এটা তুর্কির অফিসিয়াল ব্রডকাস্ট চ্যানেল, যারা এই যুদ্ধে বা ভারত পাকিস্তানের যুদ্ধ বিধ্বস্ত আবহে সরাসরি পাকিস্তানের যে চালনা, পাকিস্তানের যে খবর, সেগুলোকে চালনা করে ভারতের বিপক্ষে জনমত তৈরি করেছেন। আর আজকে ভারতের জনগণকে পাশে দরকার বলে তারা কোর্টের দ্বারস্থ হয়ে হাতে পায়ে ধরছেন, দয়া করে আমাদের ভাতে মারবেন না। কি করা উচিত ভারতের? এই এভিয়েশন ব্যান কি রাখা উচিত নাকি রাখা উচিত নয়? আরো একটা ছোট্ট ইনফরমেশন দিই, অলরেডি ভারত সরকার চাইছেন ভারতীয় কোম্পানি এই কাজগুলো করুক। মুম্বাই এয়ারপোর্টে অলরেডি দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দো থাই বলে একটা এভিয়েশন সেক্টর একটা কোম্পানিকে। অর্থাৎ মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে জোর দিন, ভারতীয়দের তৈরি জিনিস ব্যবহার করুন। তাহলে কি হবে, কথায় কথায় আমেরিকা, কথায় কথায় তুরস্ক আমাদের উপরে এইরকম প্রেসার গেম খেলতে পারবে না। এটাও কিন্তু বাস্তব। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন সরকারের এই সিদ্ধান্ত, এবং কোর্টে যাওয়ার পর তুরস্ককে সত্যি বাঁচতে পারবে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কমেন্টে জানাবেন আপনাদের মতামত।
ধন্যবাদ।